বর্তমানে মুসলিমদের করণীয় কি? মুসলিম করণীয় অন্য কোনো কিছু নয়, একটি হচ্ছে শিক্ষায় আত্মনিয়োগ করা। এবং শিক্ষার তো অনেক ভাগ আছে, তার মধ্যে সেই শিক্ষা, যে শিক্ষা বিজ্ঞান, অঙ্ক এবং ইংরেজির দাপট আছে, সেই শিক্ষায় আত্মনিয়োগ করতে হবে। কারণ একটাই, সেটা হচ্ছে এই যে বৃহত্তর জমায়েতে বাঁচতে গেলে আমাদের কম্পিটিশনে আমাদেরকে সাকসেস পেতে হবে, আর সেইটা পেতে গেলে অঙ্ক, বিজ্ঞান, অঙ্কের পারদর্শিতা লাভ করতে হবে। এই জন্য আমরা সেই শিক্ষা নেবো, যে শিক্ষা বৃহত্তর সমাজের লোকেরা যে শিক্ষা নিচ্ছে, সেই শিক্ষায় আমাদের আত্মনিয়োগ করতে হবে এবং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ আমাদের এগিয়ে যেতে হবে শিক্ষায়। এটা মূল কথা। এই জায়গাটা শিক্ষা নিতে গেলে তো তাদের একটা অর্থনীতির দিকে অবশ্যই প্রয়োজন। বিশেষ করে আমরা দেখলাম যে মেডিকেলে এবারে অনেকটাই চান্স পেয়েছে, মুসলিম ছেলেমেয়েরা অনেকটাই মেডিকেলে তারা জায়গা করে নিতে পেরেছে। এটা কিভাবে সম্ভব হয়েছে তাদের? এটা মূল কথা হচ্ছে এই যে হয়তো সার্বজনীন শিক্ষা আমরা করতে পারছি না, কিন্তু একটা সেকশন মানুষ তারা কিন্তু নিজের প্রচেষ্টায় তারা কিন্তু শিক্ষা নিতে আসছে, এগিয়ে আসছে। আমাদের যে করা উচিত সেটা হচ্ছে এই যে সংবিধানে যে 30 ধারার অধিকার দেওয়া আছে, এই অধিকারটা আমরা বলবৎ করতে পারবো না কেন? এবং এইটা নিয়ে গভর্নমেন্ট বলছে যে আমি যে মাঠে চালাবো সেই মাঠে 30 ধারা হবে। এটা তো ঠিক নয়। 30 ধারার মূল কথা হচ্ছে এই যে মানুষ, তোমার স্কুল তৈরি করো এবং সেই স্কুল তোমার 30 ধারা অনুমোদন নাও, সেই স্কুলে আর্থিক সাহায্য আমরা দেবো। এই যে প্রপার ব্যাখ্যা, যারা এই ব্যাখ্যা আমাদের সবাইকে চেষ্টা নেওয়া উচিত, গভর্নমেন্টকে বলা উচিত, যেটা পুরোপুরি বেসরকারি ব্যবস্থা এবং সেই ব্যবস্থায় মানুষকে সাহায্য করার দরকার। যদি আমরা আজকে দাঁতে লড়তে পারি আগামী দিন, অর্থাৎ আমার রুজিটা আমাকে অধিকারটা আদায় করে নিতে হবে। এই আদায় করার জন্য আমার যে যোগ্যতা, সেই যোগ্যতাও নিয়ে আমাকে এগোতে হবে। এবং এখনো পর্যন্ত ভারতবর্ষে আর যাই হোক, যোগ্যতার মূল্য কিন্তু এখনো আছে। যদি আমরা কম্পিটিটিভ পরীক্ষায় যদি আমরা জিততে পারি, আমাদের কেউ আটকাতে পারবে না। আপনারা দেখছেন যে এবার এমবিবিএস অনেক ছেলে চান্স পেয়েছে, কি পেলো? তাহলে আমাদেরকে যোগ্য হয়ে তৈরি করতে হবে, দেখবেন আমাদের জায়গা ঠিক হয়ে যাবে। আমরা দেখেছি আপনার একটা স্কুল আছে এবং সেটাকে হাই স্কুলে পরিণত করেছেন, উচ্চ মাধ্যমিক পর্যন্ত ডিগ্রি কলেজ করতে যাচ্ছে। কিভাবে সম্ভব হলো এত শর্ট টাইমে? এটা আপনি কিভাবে সম্ভব? না, এটা আমার একার কোনো ব্যাপারে এটা হচ্ছে, আমি সমস্ত মানুষকে এক জায়গায় আনতে পেরেছি। আমি তাদের বলেছি যে আমরা সেই স্কুল তৈরি করবো যেখানে পাস করার ছেলেরা কম্পিটিটিভ পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে। এবং এইটা হচ্ছে আমরা সেকেন্ডারি বোর্ড স্কুল নেবো আমরা, এবং স্কুলটা আমরা সেলফ ম্যানেজ স্কুল নেবো। আর এছাড়া আমরা বলছি, যেহেতু গরিব মানুষের সেটা পড়ে, তাই 30 ধারার যে অধিকারটা আছে, সেটা গভর্নমেন্ট তুমি কেন আমাদের যে প্রযোজ্য করবে না, সেই জন্য আমাদের লড়াই চলছে। আশা করছি আমরা জিতবো। আপনার কলেজটা কত সালের মধ্যে আপনি শুরু করতে পারবেন? আমাদের কলেজ বিল্ডিং তৈরি হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন, যেটা কলেজ করতে গেলে, বেসরকারি কলেজ করতে গেলে 5 একর জমি চাই, আমাদের 7 একর জায়গা আছে। বেসরকারি কলেজ করতে গেলে 2000 স্কোয়ার মিটার বিল্ডিং চাই, আমাদের প্রায় 2500 স্কোয়ার মিটার বিল্ডিং আমাদের আছে। 20 লক্ষ টাকা ফিজিবিলিটি চাই, আমাদের 11 লক্ষ টাকা ফিজিবিলিটি আছে, সবই আমাদের আছে। আমরা এখন শুধু চাচ্ছি 5টা ল্যাব করতে হবে: ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, জিওলজি, বোটানি, ম্যাথমেটিক্স। এই 5টা ল্যাব করতে পারলেই আমরা আমাদের দরখাস্ত পাঠিয়ে দেবো ফর অ্যাফিলিয়েশন, এবং আমরা পেয়েও যাবো। হিজামা শিখে স্বাবলম্বী হন, সুন্নতি চিকিৎসাকে বাঁচিয়ে তুলুন। আপনি কি উচ্চ মাধ্যমিক পাস, মানুষকে সুস্থ করে স্বাবলম্বী হতে চান? তাহলে শিখে নিন হিজামা বা কাপিং থেরাপি। এই প্রাচীন থেরাপি মানুষকে কয়েকশো রোগ থেকে দূরে রাখে। নিজে হাতে হিজামা শেখাচ্ছেন হিজামা বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ মোল্লা। বিস্তারিত জানতে ফোন করুন 9330133735 নম্বরে। উত্তম চিকিৎসা হচ্ছে হিজামা। বাচ্চা ছেলেদের যেভাবে চক দিয়ে মারা যেরকম অ আ লেখা শেখায়, আমাকে সেইভাবেই শিখিয়েছে। স্যার নিজের সন্তানের মতো শিখিয়েছে। স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট একদম হাতে খড়ি আমার এখান থেকে শেখা, এবং তিনি হাত ধরিয়ে ধরিয়ে যেভাবে শিখিয়েছে, তাতে আমরা খুব গর্বিত ইমতিয়াজ স্যারের জন্য। আপাতত আমি 3 মাসের ট্রেনিং করছি। সপ্তাহে 2 দিন ক্লাস থাকে, একটা দিন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ইনডোর থাকে, আবার যেখানে যেখানে আমার ক্যাম্প হয় সেখানে ছাত্রদের নিয়ে যাই। আমি আমার ছেলেদেরকে হাতে ধরে, এখানে তো ব্লেড ধরা আর্ট, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কাটিং পারফেক্ট হতে হবে। কাটিং এত মিনিমাম ছোট হতে হবে, 24 ঘন্টার মধ্যে কাটিংটা জুড়ে যাবে, পেশেন্টের কোনো কষ্ট হবে না। এইগুলোর উপরে খুব আমি জোর দিই যাতে পারফেক্ট কাটিং হয়। উচ্চ মাধ্যমিক পাস করেছে, একটু বিদ্যা বুদ্ধি আছে, কথা বললে ইনস্ট্রাকশন ক্লাস দিলে সে শুনতে পারবে, বুঝতে পারবে। তাদেরকে বাছাই করে নিয়ে এবারে আমরা আমাদের হিজামা করার জন্য হিউম্যান বডির যে নলেজটুকু প্রয়োজন, এইগুলোর উপরে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা এদেরকে শিখিয়ে দিচ্ছি। হিজামা একটা প্র্যাকটিক্যাল জিনিস এবং সেটা প্র্যাকটিক্যালি শিখতে হবে। আমি আমার স্টুডেন্টদের বেশি থেকে বেশি প্র্যাকটিক্যালে স্কোপ দিতে চাই।